এদের মধ্যে একজন এই মাল্টি-মিলিয়ন ডলারের জেটটা জিতে নেবে। এবার সময় হয়ে গেছে একটা জিনিস বলার। যে তিনজন বাকি আছে তাদের জন্য একটা টুইস্ট আছে। চিন্তা করো না, আমি তোমাদের এক্সপ্লেন করছি। আমার খুব ক্লান্ত লাগছে, 22 ঘন্টারও বেশি হয়ে গেছে, আমি ঘুমোইনি। আমি ঘুমোতে চাই কিন্তু আমি পারছি না, কিছুতেই না। ব্রেট অনেক বেশি নিজেকে পুশ করেছিল, আমি ভাবতেই পারছি না। হ্যাঁ, সত্যি। তুমি ঠিকই বলেছো। এই চ্যালেঞ্জটা খেলার পর মনে হচ্ছে আমার এখন খুব ঘুমের দরকার। গোলটা হলো সবাই যেন তোমার আগে ঘুমিয়ে পড়ে, কারণ ঘুম হলো খুব বিপজ্জনক একটা জিনিস। তুমি যখন ঘুমো তোমার নিজের ওপর কোনো কন্ট্রোলই থাকে না, একদমই না। আমি এখন যেটা করছি, আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি। Oh my God! এটা অস্বস্তিকর লাগছে, আমি আর পারছি না, মানে একদমই পারছি না। ভাবা যায় আমি $2.5 মিলিয়ন হারিয়ে ফেলবো শুধুমাত্র আমি ঘুমিয়ে পড়লে। যেটা আমি বললাম, ঘুম সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হতে চলেছে। ও গন্ডগোল হয়ে গেল। আমাদের মাঝে তুমি যখন জেগে উঠলে আমার মনে হলো আমি দেখলাম তোমার হাতটা। আমায় গিয়ে একবার ফুটেজটা দেখতে হবে। ঠিক আছে ভাই ববি, কি হয়েছে? আমি বাড়ি ফিরে যাব ভাই। হ্যাঁ, মনে হচ্ছে আমি হাতটা সরিয়ে ফেলেছিলাম। এটা তুমি কি করে করলে ভাই? এই ব্যাপারটা হঠাৎ করেই ঘটে গেল। তুমি কখনোই চাইবে না এটা তোমার সাথে হোক, কিন্তু মাঝে মাঝেই তুমি জানতেও পারবে না কখন এটা ঘটে গেল। ববি, তোমার খবর কি? হে, সরি। বব, কি করে হলো? আমি নিজেও জানি না, আমি জানি না, আমি জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না, জানি না। তুমি কি তোমার হাতটা তুলে আমি ফেলেছিলে? জানি না আমি কি করেছি, আমি জানি না, আমি জানি না। 1 সেকেন্ডের জন্য ফোকাস নড়ে গেছিল আর সেটাই ঘটলো। কংগ্রাচুলেশনস তোমাদের টপ 3 তে পৌঁছানোর জন্য। তোমাদের হয়তো মনে থাকবে যে আমি বলেছিলাম ফাইনাল 3 তে পৌঁছলে একটা টুইস্ট অপেক্ষা করে আছে। আমরা একটা 1 ঘন্টার টাইমার শুরু করব আর তোমাদের হাতে ওই 1 ঘন্টা সময় থাকবে। তার মধ্যে সিদ্ধান্ত নাও কে এই জেটটা জিততে চলেছে। ওকে, আর এই 1 ঘন্টার শেষে যদি একজনের বেশি কেউ এই প্লেনে হাত রেখে থাকে তাহলে এটা কেউ পাবে না। দেখা যাক। ওয়াও, বি স্মার্ট, ভেবে দেখো। মনে রেখো তোমাদের একজন প্লেয়ার বা গেম যে কোনো একটা বেছে নিতে হবে। তুমি মিথ্যেও বলতে পারো আর জেট থেকে নিজের হাতটা নাও সরাতে পারো। ঠিক আছে, তাহলে এবার টাইমার শুরু করে দাও। এবার তোমাদেরই সিদ্ধান্ত নিতে হবে কে হতে চলেছে একজন মাল্টি মিলিয়নিয়ার আর কে বাড়ি যাবে খালি হাতে। তোমাদের কি মনে হয় জেটটা কে ডিজার্ভ করে সবচেয়ে বেশি? আমরা সবাই, হ্যাঁ আমরা সবাই এই জেটটা ডিজার্ভ করি। ফার্স্ট হয়েছে, ফার্স্ট হয়েছে। ও তোমরা পেরেছো। চলো। আমি জাম্প পেয়েছি। এটা মোটেই সহজ ছিল না, এটা একেবারেই সহজ ছিল না। আমি কোনোভাবেই কুইট করব না, কিছুতেই না। আমার হাত সত্যি তোমার কাঁপছে, পাও কাঁপছে। আর কতক্ষণ তুমি পারবে? যতক্ষণ না অজ্ঞান হয়ে যাচ্ছি। আমরা যেটা করতে পারি, একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারি, আর যে ওই চ্যালেঞ্জটা জিতবে সে উইনার। তোমরা কি করে ভাবলে তিনজনের জন্যই খেলাটা সঠিক হবে? তিনজনের জন্যই, হ্যাঁ। আমরা বরং জাম্প করি আর দেখি কে সবচেয়ে বেশি হাই জাম্প করতে পারে। এখন তুমি এমন একটা খেলা ভাবছো যেটা তোমাকে স্যুট করছে। কি বললে তুমি? হ্যাঁ, বলো। এটা কি করে ভাবলে? আমি তোমাদের বাদ দিয়ে শুধু আমার একার কথাই তাই তো ভাবছি। করছো, আলোচনা না করেই বলছো। হ্যাঁ আমার মনে হয় এমন কোনো গেম আমরা খুঁজে পাবো যেটা আমরা তিনজনেই খেলতে দেখো, চাই। আমার কথা বলতে গেলে আমি আর শারীরিক কিছুই করতে চাই না, আমি খুবই টায়ার্ড। একটা কুইজ খেলো, ওটা তো ফিজিক্যাল নয়। আমি চাইবো ধরে নাও জিমি আমাদের সামনে 3টে কেস রাখুক, তার মধ্যে একটা জেটের প্রাইসটা থাকবে। তাহলে তোমরা চাইছো আমি 3টে বক্স আনি, একটার ভেতরে জেট অথবা একটা টিকিট থাকবে আর বাকি দুটো খালি থাকবে। এভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কোনো দিকেই যেতে পারবো না যদি আমরা কোনো গেম না খেলি। আচ্ছা। আমরা কোনো দিকেই যেতে পারবো না, আমরা কেউ জিততে পারবো না। আমার মতে আমি ভাগ্য নির্ধারণের কিছুই খেলতে চাই। তুমি একটা বড় মানুষ, তুমি চাইছো অন্য একটা মানুষ তোমাকে গিফট দিক। তুমি একটা হ্যান্ড আউট খুঁজছো। দেখো দেখো, জেটটা তুমি তো বুঝতে তুমিও পারছো না। পেতে পারো ভাগ্য থাকলে। আমি চাই এই জেটটাকে জিততে। আমি চাই না যে কোনো ব্যক্তি এটাকে আমায় গিফট করুক। ঠিক আছে, কিন্তু আমি আবার সেইভাবে জিততে চাইছি না। আমরা শুধু সময় নষ্ট করছি, সময় কিন্তু বয়ে যাচ্ছে। আমরা কি চাইছি তোমায় তো বললাম, তুমি তো সেটা রাজি হচ্ছ না। আমি এমন কোনো খেলা খেলতে চাইছি না যেটা তার ডিপেন্ড মানে তো করছে তুমি আমার নিজেকেই বিশ্বাস করো না। তার মানে তো তুমি আগে- হ্যাঁ, আমি নিজের উপর থামো, বিশ্বাস থামো, করি না, থামো, ঠিক আছে? থামো। ওরা ঝগড়া করা থামাচ্ছেই না। এভাবে চললে আমার মনে হয় না কেউ এটা জিততে পারবে। দেখো, আমি তোমায় একটা কথা বলি। এই ছেলেটা পরিবারের সম্বন্ধে ভাবছিল, সে আমায় বলেছিল সে তার সন্তান জন্ম দিতে চায় এবং ও আচ্ছা। সেটা 5 বছর ধরে চেষ্টা করছে। তাহলে তুমি জিতলে এটা বিক্রি করে দেবে যাতে তুমি সন্তান নিতে পারো। নিঃসন্দেহে হ্যাঁ। ও মাই গড। অসাধারণ। আমি এটা আমার মেয়েদের জন্য করছি, আমার মেয়েদের জন্য করছি। আমি ওই জেটটা নিতে চাই। আমি ওটা দিয়ে চার্টার বিজনেস করব, এটাই আমার লক্ষ্য। চলো করা যাক, চলো 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 করা যাক এটা। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু তো একটা হচ্ছে। তোমরা কি চাইছো? তোমরা চাও আমি 3টে ব্রিফকেস আনি?
আই এম সরি, এটা কোনো লাকের ব্যাপার নয় ভাই। ও মাই, তার মানে তুমি আমি আবার বুঝতে মত পারছি না। পাল্টাচ্ছ? আমি কম্পিট করতে চাই ভাই। অর্ধেক সময় কিন্তু ইতিমধ্যেই কেটে গেছে। যেভাবে তোমরা চলছো এভাবে কেউ জিততে পারবে না। ঠিক এই মুহূর্তে এসে ব্রিফকেস ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। দুটো এর মধ্যে খালি থাকবে আর একটার ভেতরে গোল্ডেন টিকিট থাকবে। তোমাদের সিদ্ধান্ত তোমরা এবার কি করবে। তোমরা কিছুক্ষণ আলাদা সময় কাটাতে পারো ভেবে নেওয়ার জন্য, আর তারপরে তোমরা ফিরে আসতে পারো আবার। তোমরা কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারছো না। মনে হচ্ছে তোমরা কোনো দেওয়ালের সাথে কথা বলছো। কি হচ্ছে? আমার নিজেকে অযৌক্তিক বলে মনেই হচ্ছে না। আমরা সবাই একই জায়গায় আছি, চলো প্রতিযোগিতা করি। আমি শিওর 100%। আমরা যদি কোনো খেলা খেলি আর ও হেরে যায়, ও কিন্তু তাতে হাত সরাবে না। হ্যাঁ, সেটা আমার মনে হয় না ও হাত সরাবে। যদিও হেরে যায়। হ্যাঁ, হেরে গেলে। মানে ও স্কাই ডাইভিং চ্যালেঞ্জে মিথ্যে কথা বলেছিল। আমি এভিয়েশনের একজন ভালো মানুষ হতে চাই এবং মিথ্যে বলতে চাই না, আর আমি সততার সাথে কাজ করি। আমি তোমার কথা বিশ্বাস করছি। এখানে স্টে আছে। স্টিল নেব না। আমরা পরিশ্রম করলাম, অনেক কষ্ট করে আমরা এই অবধি এসে পৌঁছেছি। এখন আমরা হেরে যাব, আমাদের কিছু করার নেই। একটা কুইজ খেলে দেখো না। ও কুইজ খেলতে চাইছে। আচ্ছা, তোমরা কি দেখছো প্লেনটা উপরে উড়ে যাচ্ছে? এটা তোমাদের মধ্যে একজন জিতে নেবে 15 মিনিট পরেই। যদি তোমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারো, যদি তোমরা তর্ক করা বন্ধ করো আর একমত হতে পারো যে কে এই জেটটা জিতবে। যেভাবে তোমরা চলছো তাতে কেউ এটা জিততে পারবে না। সব চেষ্টা ব্যর্থ হবে। ঠিক আছে, এই ব্রিফকেসটা আমি নিলাম। সাউথ, নিজেদের ব্রিফকেসগুলো নাও, এটা আমার। তাহলে এটা তোমার ব্রিফকেস? একটা ম্যাচিওর মানুষ প্রতিযোগিতা করতে চাইছে না, ওরা চাইছে তাদেরকে একটা এরোপ্লেন গিফট করা হোক। বিশ্বাসই করতে পারছি না। আমার অন্য একটা জিনিস বলার আছে। যদি তোমার কেসটা খোলো এবং দেখো সেটা খালি, তাহলে কি তুমি তোমার হাতটা সরিয়ে নেবে? যদি তোমরা মনে করো রিয়াদে এই ভিডিওটা করাটা পাগলামি ছিল, তাহলে বলি এরপরে যা আসবে তা তোমাদের অবাক করে দেবে। বিচ গেম সিজন 2 স্ট্রং ভার্সেস স্মার্ট চ্যালেঞ্জ হবে আরো বড়। ও মাই গড! টুইস্ট থাকবে অনেক বেশি আর চ্যালেঞ্জ হবে আরো কঠিন। আমরা শেষ দুটো এপিসোড এখানে এই রিয়াদেই শুট করেছি, আর একজন জিতে নেবে 5 অথবা 10 মিলিয়ন ডলার। তোমাদের শুধু দেখতে হবে আর সেটা জানতে হবে। বিচ গেম সিজন 2 আসতে চলেছে জানুয়ারি 7 এ প্রাইম ভিডিওতে। তুমি কি তোমার হাতটা সরাবে? হ্যাঁ, তুমি কি তোমার হাতটা সরাবে? হ্যাঁ, আমি সরিয়ে নেব। তুমি কি তোমার কেসটা খুলতে চাও? আমি অন্য কিছু খোঁজার চেষ্টা করছি, এটাই আমার লাস্ট অপশন। আরে, তোমরা আবার দুটো কি বলছো? ম্যাচিওর মানুষ কি করে এটা বলো সেটা যে তোমার ভাবার বিষয় আমাকে নয়। জিততে দাও? সেটা তোমাকে ভাবতে হবে না। আমি এটা বুঝে উঠতে পারছি না। আমার যায় আসে না। সবাই শোনো, তাহলে এটাকে আমি একটা ফ্রেমে আনতে চাই। তোমাদের হাতে আর প্রায় 10 মিনিট সময় আছে, আর এভাবে চললে না। কেউ জেটটা জিততে পারবে না। ওরা যদি প্লেনের লিস্ট দেখায় তাতে সমস্যাটা কোথায়? আমরা তো গেস করব ওগুলো আবার কোন ভাই, প্লেন। ছাড়ছেই না। এবার তো ছাড়ো। পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। এভাবে চললে এটা কেউ জিততে পারবে না। মানে তোমরা ভাবছো এটা ঠিকঠাক হচ্ছে না, কিছু জাবারি, এরোপ্লেন গেস করা যায়। জাবারি, যাবার এসো, আমরা তোমরা হাত please মেলাই। মেনে নাও। এটা মেনে নাও, নইলে আমরা কেউই জিতবো না। ঠিক আছে, আমি তোমাদের কথা শুনলাম। যদি 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 তোমরা এটা পাও, আমি আপসেট হব না, আমি খুবই খুশি হব। সময় কিন্তু এগোচ্ছে, আর বেশি সময় বাকি নেই। 1 2 3। ও জিতে নিয়েছে গোল্ডেন টিকিট। ও পেয়ে গেল। ও সত্যিই পেয়ে গেছে। চলো, Oh যাও, my যাও। God! ও পেয়েছে। দেখো, এরপরেও ওরা না চাইলে হাত নাও তুলতে পারে। এটা ওদের সিদ্ধান্ত। তোমার আর এই জেটের মাঝখানে বাধা ওদের সিদ্ধান্ত, আর ওরা এখনো হাত রেখে দিয়েছে। ওরা কি হাতটা সরিয়ে নেবে? আর কয়েক সেকেন্ড বাকি আছে, সিদ্ধান্ত এবার নিতে হবে। আমরা সরাবো। হ্যাঁ, ও মাই গড, ওরা হাত সরিয়ে নিল, ওরা হাত সরিয়ে নিল। তুমি এইমাত্র এই প্রাইভেট জেটটা জিতে নিলে। আরে ভাই, তুমি এটা জিতে গেছো। সরি ভাই। আরে ঠিক আছে। তুমি হাত সরাতে পারো, এখন এটা তোমার। এটা এখন তোমার। কনগ্রাটস ব্র্যান্ড নিউ জেটের জন্য। আমরা এদের দুজনকে $20,000 করে দেব। এটা তোমাদের প্রাপ্য। এটা আমার ব্র্যান্ড নিউ জেট। চলো। হ্যাঁ, এটা ওরই জেট। আর তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দাও।